আজকে আবারও আমাকে নাটোর যেতে হচ্ছে। আজকের দিনটা অনেক বেশি ব্যস্তময় দিন যাবে। তো আজকের এই ভিডিওটা আমরা স্টার্ট করি, যেতে যেতে কথা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করি। আজকে নাটোর যাওয়ার মূল কারণ, আমার গাড়ির যে কাগজ করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, নাম্বারটা পেয়ে গেছি। তো সেই নাম্বারটাই আনার জন্য যাচ্ছি, তবে ডিজিটাল নাম্বার প্লেটটা পাবো আরও 3 মাস পরে। এখন আমরা অনলাইন কপি আর কি পিছনে লেবেলিং করে নাম্বারটা নিতে হবে ঝোলায়, আর ট্যাক্স টোকেনটা রাখতে হবে কাছে, আর গাড়ি রেজিস্ট্রেশন যে ফাইলটা থাকে ওইটা রাখতে হবে স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত। তো সেই জন্যই সেই জিনিসটা আনতে যাচ্ছি। আর আজকের রাইডটা অনেক এনজয়েবল হবে, কারণ এখন আমি যাচ্ছি নাটোরে। তো আজকের এই দিনেই আমি আবার যাব ঢাকাতে। তো আজকে জার্নি হবে অনেক বড় একটা জার্নি, কারণ আমার বাইক জীবনে আমি এত বড় লং রাইড কখনোই করি নাই। তো সেই দিক থেকে দেখা গেলে আজকে যেহেতু এদিকে নাটোর যাচ্ছি, নাটোর যাতায়াত মিনিমাম 70 কিলো, আর আমার বাড়ি থেকে আবার ঢাকা 180 কিলো। তো দেখা যাচ্ছে প্রায় 250 কিলোর মতো রাস্তা আজকে আমরা রান করব। তো আজকের ভিডিওটা আশা করতেছি অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি নাটোর যাব, নাটোর গিয়ে আমার সেই গাড়ির ডকুমেন্ট কাগজ এগুলো নিব। এরপরে ট্যাক্স টোকেন নেওয়ার পরে বাড়িতে আসব, বাড়িতে এসে রেডি হব, রেডি হয়েই তারপরে আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে আজকে বের হয়ে যাব। কারণ ঢাকাতে অনেক কাজ জমে আছে, সেগুলো শেষ করতে হবে, না হলে মুশকিল হয়ে যাচ্ছে। ঈদের আগে যদি না পেতাম আমার অনেক বড় একটা মুশকিল হয়ে যেত, ঈদের পরে গিয়ে অনেক চাপ পড়ে যেত। তো আজকের এই ভিডিওটা এভাবে স্টার্ট করি। আর আজকের ইন্ট্রোটা এখনো দেই নাই, চলুন আজকের ইন্ট্রোটা দিয়ে দেই। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস বাই তাফসিরুল। তো আজকের এই রাইডটা এরকম এনজয় করতে করতেই যাওয়া যাবে। আর আমরা এখন যাচ্ছি ডাল সড়ক হয়ে। তো আমাদের বাড়ি থেকে ডাল সড়ক হয়ে যদি আমরা নাটোর যাই তাহলে আমাদের 34 কিলো রাস্তা হয়, আর আমরা যদি হাইওয়ে দিয়ে যেতাম তাহলে 44 কিলোর একটু বেশি হতো। তো আসার সময় আমরা হাইওয়ে দিয়েই আসবো, তবে এখন এদিক দিয়ে যাচ্ছি কারণ এদিক দিয়ে আমার একটু দ্রুত পৌঁছাইতে হবে, এই জন্য আর কি এদিক দিয়ে যাওয়া। আর এদিক দিয়ে রাস্তা খুব একটা খারাপ না, অনেক সুন্দর রাস্তা, একদম হাইওয়ের মতোই সুন্দর। শুধু এই ভ্যানগুলো এদিক দিয়ে চলার জন্য মাঝে মধ্যে আমাকে ব্রেক করতে হচ্ছে। আর এখান থেকে এই রাস্তা দিয়ে সিংড়াও যাওয়া যায়, দেখতে পাচ্ছেন সিংড়া 22 কিলো। তো এরকম সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আর এইরকম সকাল সকাল একটা রাইড দিতে দিতে আপনাদেরকে নিয়ে নাটোর যাই। এখন বাজে 8:46, আর এই রাস্তাটা অনেক অনেক বেশি কর্নারিং। তো এনজয় করে রাইড করা যায় এই রাস্তাতে। তো এরকম এনজয় করতে করতে চলুন সুন্দর আরও সামনে গিয়ে সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে দেখাতে দেখাতে চলে যায়। আর আম গাছ কিন্তু দেখতেই পাচ্ছেন আম অনেক বড় বড় হয়ে গেছে। তো আমের মৌসুম পুরো দমে লেগে গেছে, লিচু লেগে গেছে। তো আপনারা যারা রাজশাহী লিচু খেতে চান দাওয়াত রইল, এসে খেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। লাইফে অনেক স্ট্রাগল করা লাগে, এটা আমরাই যারা স্ট্রাগল করতে শিখে গেছি তো তারা বুঝি। কারণ সংসারের দায়িত্ব যখন কাঁধের ওপর আসে অনেক কিছুই মেনে নিতে হয় না চাইলেও। আজকে নাটোর যাওয়া হচ্ছে আমার যে কাজটার জন্য। তো এই কাজটা আরও অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা যেটা ভালো আমাদের জন্য চান, যে সময় দিলে যে জিনিসটা ভালো হবে আমাদেরকে সেই সময় সেই জিনিসটা দেন। 2 দিন আগে হলে অনেক কিছুই আর কি হয়তো ভালো হতো, আবার অনেক কিছু হয়তো খারাপও হতে পারতো। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন আমাদের জন্য সেটাই করেছেন। তো সেই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আমি এই কাগজটা করতে দিয়েছি প্রায় 2 এপ্রিল। তো যখন আমি ব্যাংক ড্রাফটটা দিই সেই সময় আমার প্রবলেম হচ্ছিল, আমি গাড়ির ফাইল যে 24-26 পেজের ফাইল থাকে, তো সেই ফাইলটা শোরুম থেকে পাচ্ছি না, মানে শোরুম পেপার যেটাকে বলে, পাইলাম না। তো সেই পেপারটা পেলাম হাতে, পাওয়ার পরে আমি গাড়ি কিন্তু কোর্টে গিয়ে দেখাও আসলাম, কোর্টে কাগজগুলো জমাও দিয়ে আসলাম, কিন্তু দেখা গেল আমাকে অনেক দিন লেট করতে হয়েছে। কারণ স্যার আসছে, অনেক ব্যস্ততার কাজ করছে। তো যাদের রেজিস্ট্রেশন জমা ছিল তাদেরকে নাম্বার দিতে একটু লেট হয়েছে। তো এই সপ্তাহে আমরা পেয়েছি গতকালকে নাম্বারটা। তো এই হলো ব্যাপার, কারণ যখন যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়তো ওই সময় আমরা ওই জিনিসটা নাও পাইতে পারি, কিন্তু ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন।
ধৈর্য ধরেছিলাম, আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে ভালো কিছু রেখেছেন, এটাই আশা করছি, এই জন্য হতাশ হচ্ছে না। আর 2 দিন আগে যেতে পারলে আমার জন্য ভালো হতো। এখন দেখা যাক, যে কাজটা হয়তো 2 দিন আগে গেলে বেশি করে করতে পারতাম, মানে আগে গুছায় নিতে পারতাম, হয়তো বা সেই কাজটা আল্লাহ তাআলা খুব দ্রুত সহজ করেও দিতে পারেন। সেজন্য কোনো সময় হতাশ হওয়া যাবে না। এইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, যেন আল্লাহ তাআলা সবসময় আমাদের ভালো কিছুই ফায়সালা করেন। যাই হোক, আমরা এদিকে দেখতে পাচ্ছেন কলার, আমাদের এই নাজিরপুর বাজারে কলার একটা আড়ত আছে। আশেপাশের গ্রামের যত কলা এখানে থেকে সাপ্লাই করে। যাই হোক, এটা দেখতে দেখতে এরকম জ্যাম, একটু বাজারগুলো ঠেলতে ঠেলতে আমরা নাটোরের দিকে চলে যাই। নাটোর থেকে কাগজটা নিতে পারলেই আমি ফ্রি, নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে আসব, এসেই আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব। সেজন্য আমার আজকে দিনটা খুবই ব্যস্ত যাবে। আর আজকে রাইড করতে হবে, আর রাইড করে লং রাইডের একটা ফিলিংস আমি শেয়ার করতে পারবো, কারণ এই বাইকটা নিয়ে আমি কোনো সময় লং রাইডে যাই নাই, আর গেলেও খুব একটা বেশি রাস্তা আমরা রাইড করি নাই। তো আজকে মিনিমাম 250 কিলোর মতো রাস্তা আমাদের রাইড করতে হবে। তো সেদিক থেকে দেখা যাক আজকে পারফরমেন্স কেমন পাই। আর গাড়ি মোটামুটি আমি এরকম লং রাইডে যাবো জন্য মোটামুটি গাড়ির ইঞ্জিন অয়েল বা ফুয়েল লোড করে রেখেছিলাম, এর আগের একটা ভিডিওতে দেখেছেন। তো সেদিক থেকে আজকে গাড়ি চালিয়েও খুব মজা পাওয়া যাবে, কারণ গাড়িতে নতুন ইঞ্জিন অয়েল প্লাস গাড়ির যে কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসটা আমি আগেই অতুল দাদাকে দিয়ে দেখাই নিয়েছি। তো গাড়িতে কোনো প্রবলেম নেই, আমি খুব ইজিলি রাইড করতে পারবো এবং লং রাইডে যেতে পারবো, কোনো প্রবলেম পড়তে হবে না। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, সুস্থভাবে সুন্দরভাবে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাইতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এই। আর আল্লাহ তাআলা যদি সুন্দর করে না পৌঁছান তাতেও কোনো অভিযোগ নেই, কারণ যেটা আমাদের তাকদীরে আছে আমাদের হবেই। তো সেই জিনিস নিয়ে আমাদের চিন্তা করা যাবে না। যাই হোক, এই ওয়েদারে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, রোদ এখনও ওঠে নাই, 9টা বাজার কাছাকাছি, অন্যদিন 6টার দিকেই 6:30টার দিকে রোদ উঠে যায়। তো আজকে যেহেতু রোদ উঠে নাই, খুব আরাম করে রাইড করতে পারতেছি। আজকে দিনটা যদি এরকম থাকে তাহলে আশা করতেছি ঢাকাতে যাওয়ার সময়ও খুব আনন্দ করে যাওয়া যাবে। তো এইভাবে এই রাস্তায় আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যায়, আর এই ভিডিওটা আমার খুব একটা বেশি লং করার ইচ্ছা নেই। শুধু আমি যে আজকে নাটোর যাচ্ছি, হালসা এখান থেকে 9 কিলোমিটার, ওখানে একটা মালাই চা পাওয়া যায় অনেক ফেমাস। তো শুধু আজকে নাটোর যাচ্ছি আমার ফাইলগুলো আনার জন্য, আর আজকে ঢাকাও যাব, সেই ভিডিও আপনাদের জন্য আসতেছে ঢাকা যাওয়ার। এর পাশাপাশি লং রাইডের যে একটা এক্সপিরিয়েন্স, এটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আজকে। তো এই ভিডিওটা খুব একটা বেশি লং করা ঠিক হবে না, তো এই ভিডিওটা আমরা সামনে গিয়ে আবার স্টার্ট করব। এখন এ পর্যন্তই থাকি, তো চলুন সামনে যাওয়া যাক। আবার আমরা একটা সুন্দর রাস্তায় চলে আসছি, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে এই রাস্তাটুকু অনেক অনেক বেশি সুন্দর লাগে। এই রাস্তার আঁকা বাঁকা যে সৌন্দর্যটা, এটা আসলে উপভোগ করার মতো। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন অনেকেই কৃষি কাজ করছে। এই গ্রামে আসলে আপনারা গ্রামের সৌন্দর্যের পাশাপাশি এই কৃষিকাজ এগুলো উপভোগ করতে পারবেন। আর এগুলো আসলে উপভোগ করার মতো না, কারণ কৃষিকাজ করতে তাদের আসলে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা এটা আসলে বুঝি না। আমাদের এই শ্রম দেওয়ার মতো শক্তি আসলে আমাদের নেই। মাঠে কাজ করার যে একটা কষ্ট, এটা আসলে অন্যরকম কষ্ট ভাই। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকেই শরীর সুস্থ রেখে কাজ করার জন্য তৌফিক দিক। আর নতুন উদ্যমে কাজ করতে হবে, প্রত্যেক দিন নতুন উদ্যম নিয়ে কাছে বের হতে হবে। যেটা বাংলাদেশের যে কোনো কাজ হতে পারে, তবে যেটা বৈধতা কাজ সেই কাজগুলো করতে হবে, অবৈধ কোনো কাজ করা যাবে না। আর শ্রম এটা অনেক বড় একটা জিনিস। তো দত্তপাড়া এখান থেকে আর 8 কিলোমিটার, দত্তপাড়া যে ব্রিজের ওই দিক দিয়ে আমরা উঠবো। তো শ্রম যারা দেয় তাদেরকে আমি স্যালুট জানাই, কারণটা তারা যে পরিমাণ কষ্ট করে, এই যে এই ধান লাগানোর জন্য প্রস্তুত করে ধান লাগায়, ধান লাগানোর পরে ধানের একটা পরিচর্যা করে সময়সীমা পর্যন্ত,
এরপরে ধান কাটে, ধান কেটে এভাবেই তারা মাঠে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ধানগুলো সেই ধান গাছ থেকে আলাদা করে, তারপরে মাথায় করে আবার বাড়িতে নেয়, বাড়িতে নিয়ে শুকায়, এরপরে আবার বাজারে উঠায়, তারপরে যারা এই ধানকে চাউল করবে তারা ক্রয় করে, এরপরে সেখান থেকেও কিছু শ্রমিক দ্বারাই কিন্তু সেই কাজগুলো হয়। তো এই যে লং একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা যে সকালে বা দুপুরে বা রাত্রে যে সুন্দর চাউলের ভাত খাই না, এখান থেকেই কিন্তু আসে। এত কষ্টর পরে আসলে আমাদের মুখে হাসিটা ফোটে। তো তাদের জন্য দোয়াটা করা, শুধু যে মূল্য দিয়ে আপনি ক্রয় করলেন আর ভাবলেন যে আমি তো মূল্য দিয়েই ক্রয় করে নিয়েছি জিনিসটা, কিন্তু এই শ্রমের মূল্য আপনি কিভাবে দিবেন? আপনি না একটা পণ্যর মূল্য দিলেন, কিন্তু এই শ্রমের মূল্য কিভাবে দেন? আপনার অন্যটা যে আপনার এই খাবারটা আপনার মুখ পর্যন্ত যে পৌঁছালো, আর এই শুকরিয়া আপনি আল্লাহ তাআলার কিভাবে আদায় করবেন? এটা খেয়ে তাদের জন্য দোয়া করা, এটাই হচ্ছে বড় শুকরিয়া আদায় করা। শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বললাম এটা হবে না, আমাদের অন্তর থেকে আর কি ফিল নিতে হবে, অন্তর থেকে বোঝাতে হবে যে না আমরা সন্তুষ্ট আল্লাহর প্রতি। যাই হোক, আমরা এই জিনিসগুলো একটু বুঝে চলবো ইনশাল্লাহ। সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। সম্মান দিলে কোনো সময় সম্মান কমে না, আরও বৃদ্ধি পায়। ছোট হোক বড় হোক সবাইকেই সম্মান করবো, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, তাহলে দেখবেন একটা সমাজ খুব সুন্দর করে আগাচ্ছে, আর একটা সমাজ খুব সুন্দর করে শালীনতার দিকে আগাচ্ছে, সবাই ভদ্রতা শিখবে। যাই হোক, আমরা নাটোর দত্তপাড়া ব্রিজের আগে পানমুকাম নামে একটা জায়গা আছে, তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। আমরা দত্তপাড়ার ভিতরে ঢুকে পড়েছি, আর এটাই হলো সেই দত্তপাড়ার পানমুকাম। এখানে পানের অনেক বড় একটা হাট বসে, তো সামনে হয়তো পান দেখতেও পারবো, কারণ ওখান থেকে গাড়ি লোড করে, এখান থেকেও লোড করে, আমরা দেখেছি। চলুন সামনে গিয়ে দেখতে পারি কিনা। দত্তপাড়া আর মাত্র 1 কিলোমিটার, আর জায়গাটা অনেক বেশি সুন্দর। আর জায়গাটা সুন্দর হয়েছে এর প্রধান কারণ এই রাস্তাটা, কারণ এত সুন্দর রাস্তা আসলে একটা পরিবেশকে পরিবর্তন করে দেয়। কারণ বাহিরের দেশগুলোতে দেখবেন তারা কিন্তু তাদের রাস্তা নষ্ট করে না, এই জন্য দেখবেন তাদের রাস্তাগুলো কত সুন্দর থাকে। আর আমাদের দেশে আমরা একটা চিপস খাই, সেই চিপসের প্যাকেটটাও চেষ্টা করব যদি কোথাও না ফেলার মতো জায়গা থাকে, মানে ডাস্টবিন এগুলা না থাকে, তাহলে এমন একটা জায়গায় ফেলার চেষ্টা করব যে জায়গায় ফেললে পরবর্তীতে ওই জায়গা থেকে উড়ে আবার রাস্তায় না আসতে, এরকম জায়গায় আমাদের ফেলা উচিত। তো আমরা মোটামুটি দত্তপাড়া সেই ব্রিজের এখানে চলে আসছি। বললাম তো হাইওয়ে দিয়ে গেলে 10 কিলো রাস্তা আমাদের বেশি হয়, আর এদিক দিয়ে আসলে 10 কিলো রাস্তা আমরা শর্ট পাই, খুব সেফে আসা যায় 10 কিলো রাস্তা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পানগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে, তো এখান থেকে অনেক বিক্রি হয়। আমরা এখন এদিক দিয়ে হাইওয়েতে উঠবো, হাইওয়েতে উঠে নাটোর শহরের ভিতর ঢুকবো, ঢুকে কোর্টে যাব, গিয়ে আমার এই গাড়ির ফাইলটা হাতে নিতে পারলে আমি অনেকটাই পেরেশান মুক্ত হব, অনেকটাই। বাসের গাড়ি থেকে সাবধান, কারণ বাসের গাড়িগুলার মাথা একদিকে থাকে আর গোড়া আর একদিকে থাকে, তো যখন গোড়াটা একদিকে টান দেয় তো মাথাগুলা এরকম লাফালাফি করে, এটা অনেক বিপজ্জনক। আর নাটোরের এইটুকু রাস্তা যে কবে ঠিক করবে, কেমনে ঢুকলো। আমরা এখন হাইওয়েতে উঠে যাই, একটু দেখে শুনে, গাড়ির চাপ নেই। তো যেহেতু নাটোর শহরের মধ্যে চলেই আসছি, তো দেখে শুনে একটু যাই, যাওয়ার পরে কাগজটা হাতে পেলে খুব ভালো হবে। চলুন সামনে যাওয়া যাক। আমরা নাটোর শহরের কাছাকাছি চলে আসছি, তো এই যে দেখতে পাচ্ছেন নাটোর স্বাগতম। তো বের হওয়া যায়, ওভারটেক করা যায়, সমস্যা হবে না আশা করতেছি। একটু দেখে শুনে বের হওয়াটা জরুরি, কারণ সামনে রাস্তাটা মেরামত করতেছে, এক লেন দিয়েই যাতায়াত সম্ভবত এখনো হচ্ছে। আর এটা গরম পিচ রাস্তায় দেওয়ার জন্য হয়তো নিয়ে যাচ্ছে কোথাও, খুব রিস্কি। ও সামনেই তো কাজ চলতেছে, কাজ চলমান।
এই জন্য খুব রিস্কি। আমরা দেখে শুনে তারপরে বের হতে হবে, না হলে মুশকিল আছে। কারণ দেখতেই পাচ্ছেন পিছনেও গাড়ি আর বড় বড় গাড়ি, এর মাঝে দিয়ে যাওয়াটা আসলে অনেকটাই রিস্কি থাকে। সেফলি বের হতে পারলে কোনো সমস্যা হবে না। যাই, আমরা একদম মাদ্রাসা মোড় পার হয়ে কোর্টের কাছে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। আমরা মাদ্রাসা মোড়ে এখানে চলে আসছি। তো এখন আমরা ডান দিক দিয়ে যেয়ে আমাদের কাগজটা নিয়ে নেই। আচ্ছা, গাড়ি তো পার্কিং করতে হবে, তাহলে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাই, আপাতত গাড়িটা পার্কিং করে আসি, এরপরে কাগজটা নেওয়া যাবে। এই হলো আমাদের কোর্ট। এখানে আমাদের সকল কাজ বাজ হয়। খুব একটা বেশি সময় রাখবো না তো, খুব একটা বেশি সময় রাখবো না কিন্তু। না না, ঢোকাই দেবো এর ভিতরে। কি যে একটা অবস্থা। যাই হোক, আজকে আমরা নাটোর আসছিলাম যে কাজটা মোটামুটি হয়ে গেছে। তো এখন ঢাকার দিকেও যেতে হবে, ঢাকার উদ্দেশ্যে বের হব, সেজন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে প্রস্তুতি নেব, নিয়ে তারপরে ঢাকায় যাব। তো আজকের এই ভিডিওটা আমরা নাটোর শহরে আসলাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে, যে আজকে কাগজটা নেব, নিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হব, সেইটাই পরিকল্পনা ছিল। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, এই জন্য আজকে ভিডিওটা করা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাগজ করতে দিয়ে আপনারাও কি এরকম আমার মতো বিভ্রান্তির মধ্যে পড়েছেন, এটাও অবশ্যই জানাবেন। কারণ এই বিআরটি এর এই একটা অনিয়ম, এটা আমার কাছে একদম অসহ্যকর লেগে গেছে এই কয়েকটা দিনের মধ্যে। তারা যে এতটা অনিয়ম করে, এটা আসলেই বলার বাহিরে। যাই হোক, এটা মেনে নিতে হবে। এখন এটা পরিবর্তন হওয়াটা আসলেই জরুরি, যে তাদের দায়িত্ববোধটা আসলে কম। আমরা দেখতে পাই যে আমরা কতদিন আগে কাগজটা করতে দিয়েছি, প্রায় 20 দিন আগে, তো কাগজটা এত দেরি হলো। তো এই জিনিসটা কবে পরিবর্তন করবে, এটা আমরা আসলেই আশাবাদী খুব দ্রুত হোক, অনেকটাই ভালো হবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। তো সুন্দর একটা রাস্তায় গিয়ে আমরা ভিডিওটা শেষ করে দেব। এই ধুলাবালি আর এই গাড়ির চাপের মধ্যে ভিডিওটা শেষ করতে একদমই বাজে লাগে। তো আজকে চেয়েছিলাম নাটোর থেকে বাড়িতে যাওয়ার সময় আমরা হাইওয়ে দিয়ে যাব, কিন্তু হাইওয়ে দিয়ে গেলে আমার লেট হয়ে যাবে। ওই দিক দিয়ে 10 কিলো রাস্তা এমনিতেই বেশি যেতে হবে, আর এদিক দিয়ে যদি আমরা যাই তাহলে অন্ততপক্ষে 10 কিলো রাস্তা সময়টা আমাদের বেঁচে যাবে। আর হাইওয়ের ভিডিও তো আজকে হচ্ছেই, কারণ ঢাকা যাওয়ার পথে তো আমরা হাইওয়ে দিয়েই যাব। তো এই জন্য আর কি ডাল সড়ক দিয়ে আমরা যাচ্ছি। এখন তো শুধু আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ব্যাগ বাইকের সাথে বেঁধে নেব, বেঁধে তারপরে প্রস্তুতি নিয়ে আমরা বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। এই ভিডিওটা আমরা আর লং করব না, এই ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হা হা।